আমি সবসময় আমার ঘরের কাজ, সংসারের কাজ আর আমার পার্সোনাল কাজ, এই কাজগুলো কমপ্লিট না করা পর্যন্ত আমার শখের কাজ বা বাইরের কাজগুলো কখনোই হাত দেই না। যেমন ফেসবুকের কাজ হতে পারে, তারপর গাছ লাগানো বা অন্যান্য যেসব কাজ থাকে, এগুলো স কখনোই আমি গুরুত্বপূর্ণ হিসেবে নেই না। আগে আমার ঘরের কাজগুলো শেষ করতে হবে, তারপর আমার ফেসবুকের কাজ, তারপর আমার শখের কাজ। কারণ ঘরের কাজগুলো কমপ্লিট না করে ওগুলো ধরতে গেলে দেখা যায় যে রান্নার কাজ, খাওয়ার কাজ এগুলো দেরি হয়ে যায়। আর এখন সিজনটা এরকম যে ঘরের সবাই অসুস্থ। আমি তো সবসময় অসুস্থ থাকি, তবে আমি বাদ দিয়ে ঘরের বাচ্চারা সবাই জ্বর, ঠান্ডা। তো ওরা কিছু খেতে পারে না, যার কারণে এখানে বিরিয়ানি রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে। তো অসুস্থতার সময় সবসময় বেশি কিছু খাওয়া যায় না, অল্প কিছু ভালো একটা খাবার হলেই হয়। ওই জন্য আমি খুব বেশি রান্না করি নাই, শুধু বিরিয়ানি রান্না করলাম। আর তারপর বিকেলের জন্য একটু মোমো রান্না করলাম, যে বাচ্চারা তো অন্য কিছু খেতে পারে না, বিরিয়ানি একটু খাবে অথবা মোমো খাবে, মোমোটা একটু নরম আছে খেতে পারবে। তার পাশাপাশি জ্বর মুখে অন্য কিছুও তো বাচ্চারা খায় না, তো আমার বাচ্চারা একটু টক ফল বেশি পছন্দ করে। ওরা আমড়া, পেয়ারা, আঙুর এগুলো একটু বেশি পছন্দ করে। তো এগুলো কেটে রাখি, কেটে ফ্রিজে রেখে দেই লবণ দিয়ে, তো ওরা যখন ইচ্ছে হয় খায়। আর জ্বর মুখে তো অতটা খাওয়াও যায় না। আর আমিও ইদানিং আজকে একটা সপ্তাহ ধরে ডাক্তারের কাছে যাওয়া আসা এর মধ্যেই থাকতেছি, যে ফেসবুকে এর জন্য খুব খুব কম সময় দেই বলতে শুধু টাইম মতো আমি ফেসবুকে আপলোড করতে পারি। আমি এটাই মনে করি প্রত্যেকের নিজের পার্সোনাল কাজটাকে আগে প্রাধান্য দেওয়া উচিত। আর ফেসবুক তো যখন অবসর পাওয়া যায় তখন দেখা যায় যে আমি কারো একটা ভিডিও দেখলাম না, দরকার হয় ৩টা ভিডিও একসাথে দেখলাম। আমি এরকমটাই করি সব সময়। আমার নিজের কাজটাই আগে, তারপরে ফেসবুকের কাজ অথবা অন্যান্য শখের কাজ করতে পারবো, এটাই আমার মাথায় থাকে। তো কখনো দেখা যায় আমার জন্য ডাক্তারের কাছে যাওয়া লাগতেছে, নিজের মাকে নিয়ে যাওয়া লাগতেছে, বাচ্চাদের জন্য বাইরে যেতে হচ্ছে, আবার আমার কাজের জন্য বাইরে যেতে হচ্ছে। আমিও টুকটাক নিজের কাজের জন্য বাইরে থাকি, মাঝে মধ্যে হাতের কাজ শিখি বা রান্নাবান্নার কাজ শিখি। সেগুলোর জন্য বাইরে অনেকটা সময় দিতে হয়। দেখা যায় কোনো একদিন বের হইলে রাত্রে আসলাম বাসায়। তারপর বাইরে বের হইলে আমি আর রাতে ফেসবুকে একদম টাইম দিতে পারি না, কারণ আমি বাইরে বের হইলে দেখা যায় বাসায় আসলে আমার খুব ঘুম পায় আর শরীর ক্লান্ত লাগে, তখন আর ফেসবুকে থাকি না। বেশিরভাগ রাতেই ফেসবুকে আমি থাকি না, আমি ঘুমাই। কারণ আমি আগে চিন্তা করি যে আমার শরীর আগে, আমার সুস্থতা আগে, আমার আগে ক্লান্তি দূর করতে হবে, তারপর ফেসবুকে সময় দিব। তো আমি ফেসবুকটাকে অত গুরুত্ব দেই না, আবার এটাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা আমার কাজ। এখানে আমার নিয়মিত কাজ করতে হবে, এখন অ্যাক্টিভ না থাকলেও পরে অ্যাক্টিভ ঠিকই থাকতে হবে।